ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে নগরীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, কি নিয়ে আসলে দ্বন্দ্ব পরিবহন নেতাদের? সমস্যার সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নিয়েছে কি? রাত্রি মূলত আসলে কেন্দ্রীয় কমিটি থেকে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হচ্ছে শ্রমিকদের। এই কমিটি নিয়ে দীর্ঘদিন থেকেই আসলে নানা ধরনের গুঞ্জন ছিল এবং পরবর্তীতে যখন এই কমিটি ঘোষণা করা হয়, যাদেরকে আসলে ঘোষণা করা হচ্ছে সেই বিষয়টি আসলে রাজশাহী জেলা শ্রমিকরা আসলে এটি মেনে নেননি এবং তারা দাবি করেছেন যে এই কমিটিতে আসলে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং এর ভিত্তিতেই গতকালকে থেকে রাত্রি থেকে আসলে খানিকটা উত্তপ্ত ছিল পরিবেশ এবং সেই উত্তপ্ত পরিবেশের পরে আজকে সকালে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ রুটে এবং পরবর্তীতে সকল দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। এতে আসলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লায় যারা পৌঁছবেন, আজকে আমরা রাজশাহী নগরীর শিরোইল এবং ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে যেতে দেখেছি রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, সৈয়দপুর এবং বগুড়ার যে সমস্ত যাত্রীরা আছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় করেছেন এবং অপেক্ষা করার পরে তারা কেউ কেউ আসলে এখান থেকে সিএনজি এবং অটোরিকশা যোগে নাটোরে গিয়েছেন এবং এই সমস্ত ছোট ছোট যানবাহন এই সুযোগে কিন্তু ভাড়াও বাড়িয়েছে, প্রায় দ্বিগুণ পর্যায়ে আসলে ভাড়া পৌঁছেছে, যেটি আসলে আরও বেশি ভোগান্তিতে ফেলেছে যাত্রীদের। এই অবস্থায় এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রত্যেকটি গাড়ি বন্ধ দেখছি। রাজশাহী থেকে ঢাকা রুট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জেলার রুটগুলো রয়েছে সেই রুটের কিন্তু আসলে যান চলাচল আসলে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আসলে যেটি জানা গেছে যে আসলে শ্রমিক ইউনিয়নের কে কেন্দ্র করে আসলে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক যে ঘোষণা করা হচ্ছে সেটি আসলে শ্রমিকরা মানতে চান না এবং এই সমাধানের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাথে বিকেলে নাগাদ একটি বৈঠকে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে একটা সমাধান আসতে পারে বলে এখন পর্যন্ত আমরা আসলে ধারণা পেয়েছি। তবে সেটি আসলে কতটুকু সঠিক সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত করেনি মোটর শ্রমিকের কেউ এবং এইটির সমাধান যেন দ্রুত হয় এবং যাত্রীদের যে ভোগান্তি সেটি যেন লাঘব হয় সেই চেষ্টা আসলে করা হচ্ছে। আমরা রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ডে প্রত্যেকটি কাউন্টারে দেখছি যে তারা নির্দেশনা পেয়েছেন যে বাস চলাচল বন্ধ থাকবে, যার কারণে এখন পর্যন্ত যে অন্যান্য বিকেল পর্যন্ত যেই বাসগুলো ছিল তার যে টিকিট বিক্রি সেটি বন্ধ হয়েছে এবং যেই বাসগুলো দুপুরের নাগাদ ছিল সেই দুপুরের টিকিটগুলো বাতিল করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আসলে এই পরিস্থিতি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটির সমাধান হচ্ছে। অর্থাৎ এই যে শ্রমিক ইউনিয়নের যে কেন্দ্রীয় ঘোষিত যে কমিটি, সেই কমিটি আসলে স্থানীয় শ্রমিকরা মানতে চান না বিধায় আসলে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটির সমাধানের জন্য প্রশাসন সহ যারা স্থানীয় কর্মকর্তারা রয়েছেন তারা কেন্দ্রের সাথে যোগাযোগ করছেন এবং এটির আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান আসবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো রাত্রেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাকিবুল হাসান।